বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে পরিবার নিয়ে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কানিজ ফাতেমার সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই যে ভদ্রমহিলা খেতে কাজ করছে, ওনার নাম হচ্ছে বকুল। উনি আমাদের প্রতিবেশী বকুল ফুপু নামে পরিচিত। উনি আমাদের আব্বার বয়সের কিছুটা ছোট। আমরা ছোট থেকে দেখে আসছি এরকম সিমসাম পাতলা গড়নের। আমার আব্বাকে ভাই বলে ডাকি, সেই হিসেবে আমরা ওনাকে বকুল ফুপি নামে ডাকি। এমন কোনো কাজ নেই যে উনি পারে না। এখন গরুর জন্য ঘাস কাটতেছি, দেখে মনে হচ্ছে এগুলো আখক্ষেত, কিন্তু এগুলো আখক্ষেত না, এগুলো হচ্ছে গরুর খাওয়ার জন্য এক ধরনের ঘাস। এই ঘাস ক্ষেত করতেও কিন্তু পরিচর্যার দরকার হয়। এই ঘাস ক্ষেতের মধ্যে সার দিতে হয়, পানি দিতে হয়। এই যে পানির পাইপ ক্ষেতের মধ্যে পড়েই রয়েছে। এই ঘাসগুলো কেটে ঠেলা গাড়িতে করে বাড়িতে নিয়ে যাবে। গরু তো এত লম্বা আস্ত ঘাস খেতে পারবে না, তাই ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কেটে গরুকে খেতে দিবে। তো আমার মেয়েরা বলতেছে, নানু তুমি কিভাবে ঠেলা গাড়িটা চালাও, আমাদেরকে একটু চালিয়ে দেখাও। তো মেয়েদের আবদারে ফুপু এখন ঠেলা গাড়ি একটু চালিয়ে দেখাইতেছে। এত অল্প ঘাস নিয়ে তো আর বাড়িতে যাবে না, যেহেতু অনেকগুলো গরু, অস্ট্রেলিয়ান গরু, এগুলোর অনেক খাবার লাগে। তো আরো অনেকগুলো ঘাস কেটে এই ঠেলা গাড়িটা ভরে তারপর ফুপু বাড়িতে নিয়ে যাবে। এই বকুল ফুপু একজন পুরুষের থেকে বেশি কাজ করতে পারে। ঘর সংসারের কাজ, খেতে খামারের কাজ, দানের যাবতীয় সমস্ত কাজ উনি একা হাতে করে। এই যে আমাদের আরেক প্রতিবেশী ভাই ভাবি মরিচ খেতে কাজ করছে। অনেকগুলো মরিচ চারা লাগিয়েছে। চারাগুলো লাগিয়েছে বেশি দিন হয়নি, পুরা এক ক্ষেত জুড়ে শুধু মরিচ গাছই লাগিয়েছে। চারা গাছে এখন পানি দিতেছে। মরিচ খেতে কাজ করার জন্য বাড়তি কোনো লোক নেয়নি। এই কৃষাণীও তাদের মেয়ে মিলেমিশে খেতে পানি দিতেছে। এই মরিচ ক্ষেত থেকে কাঁচা মরিচ ও শুকনা মরিচ দুটাই বিক্রি করতে পারবে। এই ভদ্র মহিলাও তার স্বামীর সাথে সমান তালে কাজ করে। সেই কাকডাকা ভরে উঠে ঘর সংসার এর কাজ সামলিয়ে বাইরে খেতে খামারের কাজে চলে আসি। এই ভদ্র মহিলা বাড়িতে হাঁস মুরগি, গরু ছাগল, গরুর দুধ দোহানো, গরুর গোবর পরিষ্কার করা, হাঁস মুরগি গরু ছাগলকে খাবার দেওয়া, সবকিছু করে নিজের হাতে। এই মরিচ ক্ষেতের পাশে কিন্তু একটা ফুলকপি ক্ষেত রয়েছে। এই ফুলকপির ক্ষেতটাও কিন্তু এই ভাই ভাবিদের। ফুলকপির ক্ষেতের মধ্যে এখনো ফুল আসেনি, তবে কিছু দিনের ভিতরেই কবির মধ্যে ফুল চলে আসবে। ভিডিওর এ পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার কাছে খুবই মূল্যবান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আমি তো বাইরে থেকে ঘুরে ফিরে আসলাম, এসে দেখি ভাবি দুপুরের রান্না বসিয়ে দিয়েছে। আজকে রান্না করছে গরুর গোস্ত ভুনা ও পোলাও। আজকে ছিল শুক্রবার মানে পোলাও গোস্ত খাওয়ার দিন বাচ্চাদের। আমাদের পরিবার থেকে 2 জন লোক কমে গিয়েছে। আমার ভাই চলে গিয়েছে তার নিজ কর্মস্থলে, ও বড় ভাইয়ের ছেলে বড় ভাইস্তা ও চলে গিয়েছে নানির বাড়িতে বিয়ের দাওয়াত খেতে। গোস্ত পোলাওর সাথে ছিল সালাদ কাটা, টমেটোর সালাদ, শসা লেবু কাটা ও গাছের লাউ রান্না করেছে ডাল দিয়ে। আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।